ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিন্তু কাঁচা বাঁশ রেডি করে রেখেছে। 26,000 শিক্ষক আজকে রাস্তায় পড়ে থাকতো না দিনের পর দিন। শিক্ষক নাকি আন্দোলন করছে বাইরে। তৃণমূল কংগ্রেস এটা কোনো পার্টি নয়, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে আপনি শিক্ষামন্ত্রী হয়ে কী বলতে চাইছেন, আপনার বক্তব্য কি? এইভাবে জালিয়াতি করবি, এইভাবে ধান্দাগুলো সব যেন সেটিং হয়ে যায়। ইনস্ট্রাকশন উপর থেকে আসছে, মাল তোলো, মাল তুলছে, তো উনি কী করবেন? উনি কর্মচারী। এই নির্লজ্জ সরকারের কাছ থেকে আপনি আর কি আশা করেন? আমি আবার বলছি যে যতদিন এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার থাকবে, তৃণমূল নেতারা এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে ইনভলভ থাকবে, ততদিন আপনি দেখবেন এর মধ্যে স্বচ্ছতা থাকবে না। কারণ এদের প্রধান কাজ হচ্ছে কি করে রিক্রুটমেন্ট একটা ফ্লোট করবে, রিক্রুটমেন্ট ফ্লোট করে তার মধ্যে থেকে কি করে সেই ক্যান্ডিডেটের কাছ থেকে টাকাগুলো খিঁচবে। আপনি কি করে ভাবছেন যে এই ব্যক্তি, এই সরকার একটি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে বা স্বচ্ছ মানসিকতা নিয়ে তারা আগে আসবে? হতে পারে না। যার জন্য আমরা বারবার বলছি যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হোক, তারপর আমরা দেখাবো কি করে ওএমআর থেকে শুরু করে ডিজিটাল পদ্ধতি শুরু করে স্বচ্ছ রিক্রুটমেন্ট কি করে হয় আমরা দেখাবো। এরা করতে পারবে না, কারণ এরা মাঠে নেমেছে টাকা তুলতে। এরা আপনি তাই যদি হতো, আজকে 26,000 শিক্ষক আজকে রাস্তায় পড়ে থাকতো না দিনের পর দিন, আজকে স্কুলগুলো খালি থাকতো না। আপনি বলুন তো, আপনার বাচ্চা, আপনার ঘরের শিশু যে স্কুলে যাওয়ার কথা, যে স্কুলে গিয়ে পড়াশোনার কথা করার কথা সকাল থেকে রাত অবধি, সেই স্কুলে আপনার একটা শিক্ষক নেই। সকাল থেকে বিকেল অবধি তারা বসে চলে আসছে। কেন? তাদের শিক্ষক নাকি আন্দোলন করছে বাইরে। আপনি বলুন কেন এটা হবে? এই পরিস্থিতির পূর্ণ দায় মুখ্যমন্ত্রী এবং তার তৃণমূল সরকারকে তো নিতেই হবে। তারাই তো করেছে পুরো ঘোটালা, তাদের নেতাগুলোই তো টাকা তুলেছে এতদিন ধরে। টাকা তুলে আজকে তারা পথে বসে আছে। তৃণমূল কংগ্রেস এটা কোনো পার্টি নয়, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেই প্রাইভেট লিমিটেড কোম্পানি তার এমডির কাছে গেছে, এমডির কাছে কী হয়েছে তার কর্মচারী এসে আপনাকে বলবে? আরে উনি যদি শিক্ষামন্ত্রী হতেন, শিক্ষামন্ত্রী হয়ে একটি তার দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, তাকে উত্তর দিতে হবে। সমাজ যখন জিজ্ঞেস করবে যে আপনি শিক্ষামন্ত্রী হয়ে কী বলতে চাইছেন, আপনার বক্তব্য কী, আপনাকে উত্তর দিতে পারছে না এই কারণে সে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মী। সেখানে গিয়ে তার এমডি বলে দিয়েছে এইভাবে জালিয়াতি করবি, এইভাবে ধান্দাগুলো সব যেন সেটিং হয়ে যায়। এরপরে বাইরে কিন্তু মুখ খুলবি না, তাহলে চাপ আছে। ওকে বলে দিয়েছে, হি ইজ জাস্ট ফলোয়িং দ্য ইনস্ট্রাকশনস, আর কিছু না। উনি বলবেন কী করে? উনি শিক্ষামন্ত্রী থোড়ি। তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা কর্মী মন্ত্রী তারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মচারী। আর সেই কর্মচারীর শুধু ইনস্ট্রাকশনটা উনি ফলো করছেন, আর কিছু না। ওনার নিজের যদি তার ক্রিয়েটিভিটি থাকতো, নিজের যদি মগজ উনি ব্যবহার করতেন, তাহলে আজকে অনেক কিছু হতে পারত। আপনি বলুন তো একটা জিনিস, একটা সিঙ্গেল পয়েন্ট যেখানে আজকে উনি মন্ত্রী হওয়ার পরে এই ডিপার্টমেন্টের উনি কোনো উন্নতি করেছেন, উনি একটা পজিটিভ কিছু তৈরি করে দিয়েছেন, আপনি দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি আপনার ক্যামেরার সামনে, বলে দেখান। নট আ সিঙ্গেল থিং। একটা জায়গায় সই করেছে যে হ্যাঁ এটা একটা ভালো জিনিস হয়েছে, দেখান সেই কাগজ, দেখাতে পারবেন না। কোম্পানির এমপ্লয়ি, ইনস্ট্রাকশন উপর থেকে আসছে, মাল তোলো, মাল তুলছে, তো উনি কী করবেন? উনি কর্মচারী। তা পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলে নেই? ও বাবা, আমি তো জানলাম তৃণমূলের ছত্রছায়াতেই ওনার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা, এত সোনা, তারপরে স্পেশাল সব খেলনা, এগুলো তো আমি জানি তৃণমূলের বদান্যতাই হয়েছে। তো উনি আবার তৃণমূল থেকে বাইরে কবে গেলেন? তৃণমূল ওনার পরিবার। উনি এখন বুঝতে পেরেছেন, যদি উনি এখন সিগন্যাল পান যে আগামী দিনে আবার তোলাবাজি করা যাবে, দিদিমণি অ্যালাউ করবে, তাহলে ঠিক আছে, না হলে আবার উনি আমার নিজের পার্সোনাল কোনো তোলাবাজির ব্যবস্থা করবেন। বিশ্বের লড়াই যতটাই মসৃণ থাকুক, টাফ তো নয়, যতটাই মসৃণ থাকুক, যতটাই টাফ থাকুক, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈন্য প্রস্তুত আছে এই লড়াইয়ের জন্য। আর বুথ লেভেল অবধি সংগঠনের প্রত্যেকটি কর্মী চাঙ্গা। একটা জিনিস বলে রাখি, যারা এখন হুঙ্কার দিচ্ছে কয়েকটা চুনোপুটি তৃণমূল নেতা, যারা বলছে এই করে নেবো, ওই দেখে নেবো, প্রথম কথা বলে রাখি, বুথের বাইরে সেন্ট্রাল ফোর্স থাকছে। আর বুথের 400-500 ফিট দূরে, 400-500 মিটার দূরে হলেও ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিন্তু কাঁচা বাঁশ রেডি করে রেখেছে। সাবধানে থাকবেন, এটা যেন ব্যবহার করতে না হয়। ওষুধ রেখে দিলাম, রোগ যদি দেখা যায় ওষুধ অ্যাপ্লাই করে দেবো, আমরা ব্যাকআপ রেখে দিচ্ছি। অনেকেই তো অসুস্থ হয়ে যেতে পারে, অনেকে তখন নাচতে পারে বুথের বাইরে, এই করবো ওই করবো বলে, তখন আমাদেরও লোকজন থাকবে ওষুধ নিয়ে, একটু ওষুধ দিয়ে দেবে, অসুবিধা কী আছে? ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিন্তু
কাঁচা বাঁশ রেডি করে রেখেছে। 26,000 শিক্ষক আজকে রাস্তায় পড়ে থাকতো না দিনের পর দিন, শিক্ষক নাকি আন্দোলন করছে বাইরে। তৃণমূল কংগ্রেস এটা কোনো পার্টি নয়, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে আপনি শিক্ষামন্ত্রী হয়ে কি বলতে চাইছেন, আপনার বক্তব্য কি? এইভাবে জালিয়াতি করবি, এইভাবে ধান্দাগুলো সব সেটিং হয়ে যায়, ইনস্ট্রাকশন উপর থেকে আসছে, মাল তুলছে, তো উনি কী করবেন? উনি কর্মচারী।